পরিবহন খাতে সারা দেশে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী সহ সারা দেশের প্রায় ৩,০০০ স্পটে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পো বা লেগুনা থেকে তোলা হয় অর্থ। চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি, পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যেখানেই যান না কেন শুধুমাত্র চাঁদাবাজির খবর। আজকের দুইটা খবর খুবই ব্যথিত করেছে। রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে এক লেগুনা চালককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। চাঁদা না দেওয়ার কারণে আগারগাঁওয়ের বস্তিতে বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে বর্তমান সড়ক, সেতু এবং নৌপরিবহন মন্ত্রী রবিউল ইসলাম যখন বলেছেন যে সমঝোতার মাধ্যমে যদি টাকা নেওয়া হয় সেটাকে উনি চাঁদাবাজি হিসেবে দেখেন না। ওনার এই বক্তব্যটা আমরা একটু শুনে আসি। পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই। যাক, উনি চাঁদা দেখেন না, উনি সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা হিসেবে দেখেন না। এই ক্ষেত্রে মারাত্মক একটা সমস্যা হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে চাঁদা আদায় করা হচ্ছে নাকি জোর করে চাঁদা আদায় করা হচ্ছে, এই পরীক্ষাটা কে করবে, কে দেখবে, কে হলো সাক্ষী দেবে যে এটা আসলে জোর করে আদায় করা হচ্ছে না। যিনি এই বক্তব্যটা দিচ্ছেন বর্তমানে তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সড়ক মন্ত্রী, সেতু মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা, যেই জায়গা থেকে সবচেয়ে বেশি চাঁদা আদায়ের সুযোগ রয়েছে। এত বড় গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, উনি কিন্তু একজন খুনের আসামি। চুয়েট শিক্ষার্থী দীপ্ত টেলিভিশনের সাংবাদিকের সাথে ওনার বিরোধ ছিল ফ্ল্যাট নিয়ে, সে কারণে দীপ্ত টিভি সাংবাদিককে খুন করা হয় এবং সেই খুনের ক্ষেত্রে তদন্ত করে দেখা গেছে এই রবিউল ইসলামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এটা কিন্তু বিভিন্ন টেলিভিশনে এসেছে এবং পুলিশের তদন্ত প্রতিবেদনও এসেছে। নর্মালি উনি এই নির্বাচন করতেই পারার কথা না, যেহেতু তার নামে একটা খুনের মামলা আছে। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ এবং উনি যেহেতু বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচন উনি করেছেন, জিতেও এসেছেন। জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যানের অংশ কি এটা কিনা আমার জানা নেই, তবে এরকম একজন খুনের আসামিকে মন্ত্রী বানানো, তবে সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই প্রত্যাশা করিনি এরকম একজন খুনের আসামিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হবে। এ তো গেল একটা দিক। অন্যদিকে চাঁদাবাজদের পক্ষে সাফাই গাওয়ার কিছু অ্যাক্টিভিস্টকেও লেলিয়ে দেওয়া হয়েছে। আমি এই ছেলেটিকে তো চিনেন, আমি নামেই চিনি, বিস্তারিত আমি বলতে পারবো না তার ব্যাপারে। তবে দেখুন সে কিভাবে নির্লজ্জভাবে টেলিভিশনের পর্দায় চাঁদাবাজদের পক্ষ নিয়ে কথা বলছে। 100 টাকা বা 200 টাকা ওই দোকানদার চাঁদা দেয়, সে কিন্তু খুশি, কারণ তার একটা জীবিকার ব্যবস্থা হচ্ছে। যারা 100 টাকা এবং 200 টাকা রাস্তার ধারে চাঁদা দেয় তারা নাকি অনেক খুশি মনেই চাঁদাগুলো দিচ্ছে। শুনুন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টের কথা। কিন্তু এটা লোকাল মাফিয়ারা তুলতেছে। সেটাকে আমি বলি, সেটাকে যখন আপনি রেগুলেশনের মধ্যে আনবে, ধরেন সিটি কর্পোরেশন, বাইরে সিঙ্গাপুরে চাঁদাবাজি নাই, মানে ফুটপাতে দোকান নাই, পৃথিবীর উন্নত দেশে নাই, তো সেটা রেগুলেটেড হয় কিভাবে? লোকাল মাফিয়ারা কি এখানে চাঁদাবাজি করে? না, সেটা একটা প্রতিষ্ঠানের আওতায় থাকে। ফলে বাংলাদেশেও আপনার এই জিনিসটা ডেভেলপ করতে হবে। এই জিনিসটা ডেভেলপ করার সংস্কারের দাবি না তুলে অমুক চাঁদাবাজার আপনি সাধু, এভাবে যখন আপনি ন্যারেটিভ পলিটিক্স করেন, তার মানে আপনি সমস্যাটা সমাধান করতে চান না। আপনি জাস্ট চাঁদার জায়গাটা আপনি দখল করতে চান। ওটা বিএনপি দখল করছে কেন? এই কারণে খারাপ, আপনি দখল করলে এটা ভালো ছিল। দেখুন, বিএনপি দখল করার কারণে নাকি সমস্যা, অন্য কেউ করলে নাকি সমস্যা হতো না। বিএনপি ছাড়া এখন চাঁদাবাজি করার মতো দেশে আছে কারা? সারা বাংলাদেশকে দখল করে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে, এই চাঁদাবাজির ঘটনা দেখতে দেখতে, এই সংবাদগুলো দেখতে দেখতে একেবারেই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যদি তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যাদের মধ্যে ন্যূনতম সততা আছে, তারা যদি এই চাঁদাবাজদেরকে রুখতে না পারেন, তাহলে শেখ হাসিনার যে অবস্থা হয়েছিল বর্তমান বিএনপিরও আনফরচুনেটলি সেই অবস্থাই হবে। সুতরাং বাঁচতে চাইলে এখনই এদের লাগাম টেনে ধরুন। টাকা